কোন পলিটেকনিক থেকে আমাদের এখানে ট্রেনিং এ আছে? আমি শরীয়তপুর পলিটেকনিক থেকে টেলিকমিউনিকেশন টেকনোলজি থেকে। আমাদের এখানে আসার পরে আপনি কি কি কাজ শিখেছেন? আমি এখানে আসার পরে প্রথমে আমাদেরকে হাউস ওয়ারিং করাইছে, এরপর আমাদের মোটর কন্ট্রোলিং এর করেছে, এরপর পিএলসি আমাদেরকে প্রোগ্রামিংটা দেখাইছে। প্রোগ্রামিংটা দেখাইছে। এখন কতটুকু কাজ শিখতে পেরেছেন নিজের দাবি করতেছেন? আমি যতটুকু আশা করছি এখানে, মানে আমার আশা থেকে অনেক বেশি পাইছি। অনেক বেশি পাইছেন। আপনার টেলিকমিউনিকেশন থেকে কতজন স্টুডেন্ট আসলে আমাদের এখানে? আমাদের এখান থেকে 9 জন আসছে। 9 জন শরীয়তপুর পলিটেকনিক থেকে। আমাদের এখানে সম্পর্কে সাজেস্ট করছে কি আপনাদেরকে? আমাদেরকে প্রথমত আমাদের ডিপার্টমেন্ট হেড করছে, তারপর আমরা ফেসবুকে রিসার্চ করছি, তারপর এখানে আসেন। আসার পরে আশানুরূপ কি কাজ শিখতে পেরেছেন আপনারা? আমরা অনেক আমাদের প্রত্যাশা থেকে অনেক বেশি শিখতে পেরেছেন। কি মনে করতেছেন সামনে জব ক্ষেত্রে আপনি কতটুকু আগাইতে পারবেন এই কাজ থেকে? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আগাইতে পারবেন। আমাদের ছাত্রদের আচার ব্যবহার শেখানোর ধরন কি রকমের? আমাদের মানে শৃঙ্খলা অনেক বেশি। আমাদের যে শৃঙ্খলাগুলো আমরা মানে আগে পাইনি, এখানে অনেকগুলো শৃঙ্খলার মধ্যে আমরা ছিলাম। ভালো লাগছে। কি কি কাজ শিখেছেন ইতোমধ্যে? আমি পিএলসি প্রোগ্রামিং কিছুটা পারি, এরপর হাউস ওয়ারিং করছি আর মোটর কন্ট্রোলিং কাজগুলো করছে। আপনারা তো শুনলেন শরীয়তপুর পলিটেকনিকের টেলিকমিউনিকেশন স্টুডেন্ট, তাদেরকে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছি সেই অনুযায়ী আমরা তাদেরকে কাজগুলো 100% শিখিয়েছি। যারা পরবর্তীতে চাচ্ছেন টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন, তাদের জন্য ট্রাস্ট অটোমেশন টেকনোলজি হতে পারে একটি বেস্ট প্রতিষ্ঠান। তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে আরো বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।